আসসালামু আলাইকুম। আমাদের দেশটা এখন স্বাধীন। আমরা প্রায় অনেক কষ্টের পরে এই স্বাধীনতাটা অর্জন করতে পেরেছি এবং এই স্বাধীনতার পরের কাজগুলা যে আমরা করতেছি দেশবাসী মিলে, তো এটা অবশ্যই গর্বের বিষয় যে আমরা সবাই মিলে একতাবদ্ধভাবে কাজ করতেছি। যে পরাজিত শক্তি, যে অবৈধ সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, তারা কিন্তু বড় বড় নেতারা চলে গেছে, কিন্তু তাদের যে পাতি নেতারা বা মাঠ পর্যায়ের যে লোকজন তারা কিন্তু ঠিকই বাংলাদেশে রয়ে গেছে। তো তারা বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করতেছে। এখন তারা এটা বুঝতেছে না যে তাদের নেতারা যে পালায়ে গেছে তাদের রাইখা, তাদের এটা মাথার ভিতরে ঢুকতেছে না যে এই দুনিয়াতে কেউ কারো না। এই যে নেতারা নেতাদের পিছনে দৌড়াইয়া এত অন্যায় অবিচার, পাশের বাড়ির মানুষটা বা এলাকার মানুষগুলাকে এত অন্যায় অত্যাচার করা হয়েছে, তাদের একটুও বিবেকে বাধে নাই। আর এখন যখন দেশটা স্বাধীন হয়েছে, এখনও তাদের অনেকেরই হুঁশ ফিরতেছে না। তারা মনে করতেছে না আগের অবস্থানে আমরা আবার যেতে পারবো, কিন্তু এটা সম্ভব না, তারা নিজেরাও জানে। কিন্তু তার মধ্যেও কিছু কিছু লোক আছে এখনো, যারা কিনা এখনো ডাটে বলতেছে হ্যাঁ আমরা শুধু দেখতেছি, সময় হলে আমরা এর জবাব দেব। এর মানে কি? মানে কি তারা আবার ফিরে আসবে? কোনো অবস্থাতেই না। বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকান, বাংলাদেশ যেভাবে এক হইছে, এর আগে কখনো এরকম কেউ কারোর পাশে এরকমভাবে একতাবদ্ধভাবে দাঁড়ায় নাই। কারণ এই যে উত্তরবঙ্গের এত ভয়াবহ বন্যা ছিল, আছে, এখনো আছে, যদিও মিডিয়াগুলো ওইভাবে প্রচার করে না যেভাবে এখন দক্ষিণাঞ্চলে পূর্বাঞ্চলে বন্যাগুলাকে তুলে ধরা হইতেছে বা হইছে। অবশ্যই এখন বড় বন্যার সম্মুখীন হয়েছে সবাই, যেহেতু এগুলা ওরকম বন্যাপ্রবণ এলাকা না। তারপরেও কিছু কিছু এলাকা বন্যাপ্রবণ হইলেও এতটা বন্যা হয় না। তো এই যে প্রচার প্রচারণা, এগুলা তো আগে ছিল না। এই ফ্যাসিস্ট সরকারের আমলে এগুলা কেউ কোনো জায়গায় অন্যায় হলেও কোনো মিডিয়ায় সেটা প্রকাশ করতো না। তো এখন যেহেতু প্রকাশ করতেছে, দেশটা স্বাধীন হয়েছে, দেশের মানুষজন স্বাধীন হয়েছে, সবাই এক হয়ে কাজ করতেছে। তো উত্তরবঙ্গে যে এই যে ভয়াবহ বন্যা এইগুলা চলতো, আসলে সরকার থেকে কি করছে? কিছুই করে নাই। কিন্তু এই যে দেশটা একতাবদ্ধভাবে সবাই মিলে সবাই একে অপরের সহযোগিতা করতেছে, কাজ করতেছে, এটা দেখলেই তো গর্বে বুকটা ভরে যায়। মানে এইগুলা দেখার পরেও, এত কিছুর পরেও কিছু কিছু মানুষ এখনো ওই স্বৈরাচারী সরকারের পক্ষেই কথা বলতেছে। তাদের মানে মনের ভিতরে এখনো আশা জাগতেছে যে এই সরকার আবার আসবে। কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশের মানুষ কোনোভাবে এটা চায় না, আমিও চাই না। আমি ব্যক্তিগতভাবে চাই যে এই সরকার এই দেশে আর মাথা তুলে না দাঁড়াক। তারা যেভাবে তাদের পতন হয়েছে সেইভাবেই তারা বিলুপ্ত হয়ে যাক। তারা এই দেশে কোনোভাবেই যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। এই ক্ষেত্রে ভালো একটা রাজনৈতিক দল দরকার, বাংলাদেশ পরিচালনার জন্য ভালো নেতৃত্ব দরকার। তো সবাই আমরা যাকেই ভোট দিব বা যাকেই নির্বাচিত করব ভবিষ্যতে, সেটা বাংলাদেশ কেমন হবে, কীরকম নেতৃত্ব পাবে, সেটা হচ্ছে আমাদের হাতে। তো জনগণ এখন আর আগের মতো বোকা নাই বা বোকা বোকা সেজে নাই যে যা বলবে সেটাই হবে। জনগণ এখন আগের মতো বোকা সাজতে রাজিও না। তো যারা এখন আশা বাঁধতেছেন যে এই আওয়ামী লীগ এই স্বৈরাচার আবার ফিরে আসবে, এই এই আশা থেকে বাদ দেন, এই আশাটা আর কইরেন না। এই আশা নিয়ে বেঁচে থাকে আপনাদের কোনো লাভ নাই, কারণ বড় বড় নেতারা যা হওয়ার হয়েই গেছে। তো সবাই ভালো থাকেন, দেশের জন্য শুভকামনা। আর দেশের মানুষ, আশা করি দেশের মানুষ আরও একতাবদ্ধ হবে, সবাই মিলে কাজ করবে, হিংসা হিংসি ভুলে যাবে। মানুষ মানুষের প্রতি যে হিংসা, এই হিংসাটা আমরা চাই যে এই হিংসাটা বন্ধ হোক। এখনও কিছু কিছু মানুষের মধ্যে দ্বিমত আছে। দ্বিমত আছে মানে এই না যে আমার মতটা অন্যের উপর চাপায় দিতে হবে, কারণ ব্যক্তিগত কারোর মতের সাথে কারোর মত নাও মিলতে পারে, কারোর চিন্তাধারার সাথে কারো চিন্তাধারা নাও মিলতে পারে। তো সেক্ষেত্রে আমরা একে অন্যের প্রতি
সম্মান রেখে মত প্রকাশ করব। আমরা এমন না যে আমি যেটা বললাম সেটাই ঠিক, আর আমার পরে যেজন বলতেছে তার কথা ঠিক না, এরকম না। যার যার মত প্রকাশের অধিকার হয়েছে এখন, তো সবাই মত দিব, কিন্তু কেউ কাউকে ছোট করে না। এই যে ট্রলের নামে সবাইকে নিচা করবেন না, যে যারে তারে ট্রল করা শুরু করবেন। মানুষের তার সম্পর্কে জেনে শুনে তারপরে ট্রল করবেন। একটা মানুষকে আপনি যখন ছোট করতেছেন, অবশ্যই তার দিকে একটু খেয়াল রেখে ট্রল করবেন, কারণ স্বৈরাচারী গেছে, তার হাবভাব কিন্তু যায় নাই বাংলাদেশ থেকে। এই 15, 16, 17 বছরে যা হয়েছে সেটার অভ্যেস কিন্তু এখনো মানুষের মধ্যে রয়েই গেছে। এটা পরিবর্তন হতে অবশ্যই সময় লাগবে। তো আপনি নিজে থেকে আগে পরিবর্তন হন। স্রোতে গা ভাসায়েন না যে একজন করতেছে আমিও করতেছি, না, এইটা না। আমরা সবাই মিলে নিজেদের নিজেদের জায়গা থেকে আমরা দেখব যে আসলে ঘটনা সত্যি কিনা, বা এই যে ঘটতেছে যাকে নিয়ে আমি ট্রল করতেছি বা কোনো কিছু বলতেছি, তার সম্পর্কে জানা এবং তার সব কিছু বিবেচনা করে তারপরে করা উচিত। একজন বলতেছে বলে তার পিছে পিছে আমিও বলতেছি, এরকম না। সবাই মিলে দেশটাকে সুন্দর করব। তো সুন্দর করতে গিয়ে সবাই সবার বিরুদ্ধে যাব না। কেউ কারোর মত প্রকাশ করলেই যে তাকে ছোট করতে হবে এরকম না। একজনের মত আরেকজনের সাথে নাও পড়তে পারে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।